রিয়াল মাদ্রিদ বর্তমান মৌসুমের কঠিন পরিস্থিতির পর আগামী গ্রীষ্মকালীন দলবদলে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। সেন্ট্রাল ডিফেন্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে নতুন খেলোয়াড় খোঁজার পাশাপাশি ক্লাবটি তাদের প্রথম সাইনিং হিসাবে আর্জেন্টিনার উদীয়মান তারকা নিকো পাজকে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছে। পুরো বিষয়টি নিয়ে আমাদের পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ তুলে ধরছি। নিকো পাজ বর্তমান ফুটবলের অন্যতম উদীয়মান প্রতিভা। তার কেরিয়ারের শুরুটা হয়েছে এক কথায় দুর্দান্ত। রিয়াল মাদ্রিদ এর কাস্তিয়া থেকে যার উত্থান সাড়া ফেলে দিয়েছিল। রিয়ালের যুব একাডেমি থেকে উঠে আসা পাজ রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে নজর কাড়েন। প্রথম দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে তার একটি দর্শনীয় গোলও রয়েছে। পরবর্তীতে ইটালিয়ান ক্লাব কোমোতেও নিজের জাত চেনাচ্ছেন নিকো পাজ। 2024 সালে সিরি আর ক্লাব কোমোতে যোগ দেওয়ার পর থেকে তিনি রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন। গত 2 মরশুমে তার অসাধারণ পারফরম্যান্সের কারণে রিয়াল মাদ্রিদ তাকে পুনরায় ফিরিয়ে নিতে আগ্রহী হয়ে উঠেছে। আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকেও নিজেকে মেলে ধরেছেন নিকো পাজ। ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মের কারণে তিনি আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন এবং লিওনেল মেসির সাথে খেলার সুযোগ পেয়েছেন। তার সৃজনশীল পাসিং এবং ড্রিবলিং তাকে আর্জেন্টিনার ভবিষ্যতের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তন নিকোর ক্যারিয়ারে হতে পারে এক টার্নিং পয়েন্ট। রিয়াল মাদ্রিদ কোমোর কাছ থেকে নিকো পাজকে পুনরায় কিনে নেবার সিদ্ধান্ত নিয়েছে। দলবদল যুক্তিতে থাকা বাইব্যাক ক্লজের আওতায় রিয়ালকে 9 মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে এবং এই প্রক্রিয়াটি আগামী 30 মের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। কোমো কর্তৃপক্ষ ইতিমধ্যেই পাজকে হারানোর বিষয়ে অবগত আছেন এবং তারা তার বিকল্প হিসাবে রিয়ালের আরেক তরুণ তুর্কি ড্যানিয়েল ইয়ানেজের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। 2 ক্লাবের সুসম্পর্কের কারণে এই বিনিময় প্রক্রিয়াটি সহজ হতে পারে। চুক্তিগত দিক থেকে পাজ ইতিমধ্যেই রিয়ালের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করে রেখেছেন, যা 2024 সালের তার বিদায়ের সময়ই সম্পন্ন হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সেই পুরনো শর্তগুলো কিছুটা সেকেলে মনে হতে পারে। তাই ক্লাব এবং পাজের প্রতিনিধিদের মধ্যে নতুন করে বেতন বা মেয়াদ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাজের বার্নাবিউতে ফেরার খবর ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। তবে আগামী মরশুমে আলভারো আরবেলোয়া বা অন্য কেউ যদি কোচের দায়িত্ব নেন, তবে রিয়ালের তারকাখচিত মিডফিল্ডে পাজ নিজেকে কিভাবে মানিয়ে নেন সেটিই এখন দেখার বিষয়। আর্জেন্টাইন ভক্তদের জন্য এটি আনন্দের সংবাদ, কারণ মাস্তানতুনোর সাথে আরেক উঠতি তারকা এখন খেলতে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা ক্লাবে। এটা নিশ্চিতভাবেই ফুটবলার হিসেবে তাদের আরও ম্যাচিওর করে তুলবে। লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের সাথেই থাকুন। জানাতে পারেন এই বিষয়ে আপনার নিজস্ব মতামত কিংবা পর্যবেক্ষণ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।